আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ জোন। তো আজকে ট্যাগ কোশ্চেনের আরেকটি বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা এসএসসি 2026 সালের পরীক্ষার্থী রয়েছো, তো তোমরা এই এই টপিকটি যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ বোর্ড কোশ্চেন যে পরীক্ষাটা হবে তোমাদের জন্য অনেক ইজি হবে। তো আমাদের প্রথম প্রশ্নটা, ফিশেস ক্যান সুইম। ফিশেস ক্যান সুইম, এখানে ফিশেস বলতে এখানে মাছদেরকে বোঝাচ্ছে। তো এখানে আমরা প্রোনাউন ইউজ করতে পারি দে, যেহেতু ভার্ব এখানে অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি ভার্ব ক্যান রয়েছে, তাহলে আমাদের ক্যান্ট দে, যেহেতু ট্যাগ পজিটিভ, বাক্যটা পজিটিভ, ট্যাগ করতে হবে নেগেটিভ, ক্যান্ট দে। সঠিক অ্যান্সার হবে ক্যান্ট দে। আচ্ছা, এরপরে যে আমাদের বাক্যটা সেটা হলো হেল্প দ্য হেল্পলেস। হেল্প দ্য হেল্পলেস, হেল্প এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের ট্যাগ করতে হয় উইল ইউ অথবা ওন্ট ইউ। উইল ইউ অথবা ওন্ট ইউ, আমরা ওন্ট ইউ দিয়েও করি, কেউ যদি উইল ইউ দিয়ে করতে চায় তাও হবে। আমরা ওন্ট ইউ দিয়ে ট্যাগটা করলাম। তো এই হলো আমাদের দ্বিতীয়টা। এরপরে তৃতীয় বাক্যটা, শি ইজ আ প্রোনাউন। এখানে শি বলতে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা কিন্তু আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। শি এখানে একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে, মানে শি একটা ওয়ার্ড, এটা হলো একটি প্রোনাউন। তাহলে আমাদের একটা বিষয় বা বস্তু যদি থাকে তাহলে আমাদের প্রোনাউন হয় ইট, আর যেহেতু ভার্ব আছে ইজ, তাহলে আমরা দিব ইজন্ট ইট। ইজন্ট ইট। এখানে যদি কেউ প্রোনাউনের জায়গায় শি ইউজ করে, মানে ইটের জায়গায় যদি শি ইউজ করে, তাহলে তাটা ভুল হবে, কারণ এখানে শি বলতে কোন ব্যক্তিকে বোঝাচ্ছে না, শি একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে। এরপরে ডি নাম্বার, হি পুট দ্য ব্যাগ হেয়ার। সে তার ব্যাগটি এখানে রেখেছিল। এখানে পাস্ট ইনডিফিনিট করতে হবে, কেননা পুট আমি এর আগেও একটি ক্লাসে বলেছিলাম, কিছু কিছু ভার্বের তিনটি ফর্ম একই থাকে, ভি1, ভি2, ভি3। সেরকম এই ফুট এমন একটি ভার্ব যার কোনো পরিবর্তন নাই, ভি1 ও যা, ভি2, ভি3 একই। তো এটা আমি বুঝবো কিভাবে যে এটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে। তো যদি ভার্বের শেষে এস বাই এস থাকে, যেহেতু সাবজেক্টটি হি, ভার্বের শেষে এস বাই এস যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হইতো। যেহেতু ভার্বের শেষে আমাদের কোনো এস বাই এস নেই, তাহলে বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটে করা আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের ভার্ব হয় ডিডন্ট। ভার্ব হয় ডিডন্ট, ডিডন্ট হি। এখানে কেউ যদি ডাজন্ট দেয় তাটা ভুল হয়ে যাবে, কারণ বাক্যটা আমাদের পাস্ট ইনডিফিনিটে রয়েছে। এরপরে যে বাক্যটা, দে সেলডম কাম টু মি। দে সেলডম কাম টু মি, এখানে কাম এটা একটা ভার্ব, আর দেই এটা সাবজেক্ট। তো দেই যেহেতু আছে দেই হবে, কিন্তু বাক্যটি নেগেটিভ অর্থ দেয়। এখানে সেলডম এমন একটি ওয়ার্ড যেটা নেগেটিভ অর্থ দেয়। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ অর্থ দেয়, যেমন সেলডম আছে, অথবা হার্ডলি, আমি দু একটা লিখে দিই, হার্ডলি আছে, হার্ডলি, হার্ডলি। এরপরে লিটল, লিটল যে ওয়ার্ডটা এটাও নেগেটিভ অর্থ দেয়, হার্ডলি, লিটল। এখানে রয়েছে সেলডম। তো এই ওয়ার্ডগুলি বাক্যে নেগেটিভ অর্থ বহন করে, তাহলে আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু আমাদের ডোন্ট হবে এখানে, সরি, যেহেতু নেগেটিভ করা আছে ডু দিতে হবে, ডু দে, ডু দে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী যে বাক্যটা, দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দ্য। দ্য ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, বন্ধুত্ব এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলে প্রোনাউন হয় ইট, অ্যাবস্ট্রাক্ট নাউন হলে প্রোনাউন হবে ইট। কিন্তু ভার্ব কি দিব আমরা, যেহেতু রাইস থেকে রোজ হয়েছে, এটা পাস্ট টেন্সে করা আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে আমাদের ডিডেন্ট হয়, ডিডেন্ট। পাস্ট টেন্সে করা থাকলে আমাদের ভার্ব হবে ডিডেন্ট।
তাহলে didn't eat, didn't eat, আমি রেড কালার করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমাদের শেষ বাক্যটা লেটস গো টু দ্য আউটিং। তো লেটাস থাকলে আমরা প্রনাউন দিব উই, আর যেহেতু বাক্যটা ইম্পারেটিভের এর জন্য শ্যাল উই, আমাদের অ্যান্সার হবে শ্যাল উই, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, আমি আবার একটু বলি, ফিশেস ক্যান সুইম, ফিশেস ক্যান সুইম মানে মাছেরা সাঁতরাতে পারে। তাহলে এটা আমাদের ভার্ব আছে ক্যান, তাহলে নেগেটিভ করতে হবে ক্যান্ট, আর ফিশ থাকলে আমাদের যেহেতু প্লুরাল এর জন্য প্রোনাউন হবে দে। হেল্প দ্য হেল্পলেস, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের থাকলে ওন্টিও বসিয়ে দিব, ওন্টিও বসিয়ে দিব, অথবা উইলিউ দিলে হবে। শি ইজ আ প্রোনাউন, এখানে শি দ্বারা কিন্তু কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা একটা ওয়ার্ডকে বোঝাচ্ছে, ওয়ার্ডের নামকে বোঝাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ইজন্ট ইট। হি পুট দ্য ব্যাগ হেয়ার, এটা আমি কিছুক্ষণ আগে বলেছি, পুট এটা আমাদের পাস্ট ইনডিফিনিট রয়েছে, এর জন্য ভার্ব হয়েছে ডিডন, আর যেহেতু প্রোনাউন হি এখানে হি বসবে। দে সেলডম কাম টু মি, এখানে আমাদের দে রয়েছে, আর সেলডম এটা নেগেটিভ অর্থ দেয়, এটা অর্থ হলো কদাচিৎ। কাম টু মি, কাম এটা প্রেজেন্টে আছে এর জন্য ডু দে। দ্য ফ্রেন্ডশিপ রোজ ইন দ্যাম, ফ্রেন্ডশিপ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলে প্রোনাউন হয় ইট, আর যেহেতু পাস্ট টেন্সে রয়েছে এর জন্য ডিডন্ট ইট। লেটস গো টু দ্য আউটিং, তাহলে লেটস থাকলে আমাদের অ্যান্সার হবে শ্যাল উই। তো এই হলো আজকে একটি বোর্ড কোশ্চেন সমাধান। তো ইনশাল্লাহ তোমরা এগুলো ভালো করে করতে থাকো, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, তো এখন শুধু বোর্ড কোশ্চেন গুলি সলভ করো। তো ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।